হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু 10 মিনিট অ্যারিথমেটিক। এই যে সিরিজটা তোমাদের জন্য আনা হয়েছে, এখানে আমরা বিভিন্ন কোশ্চেন দেখব এবং এইখানে সেই কোশ্চেনগুলো ডিসকাশন করা হবে যে কোশ্চেনগুলো পরীক্ষায় বারবার রিপিটে এসছে। তো সেরকমই কিন্তু একটা কোশ্চেন নিয়ে চলে এসেছি। এই যে কোশ্চেন তোমরা যেটা দেখছো, এটা এমন কোনো এক্সাম নেই, চাহে এটা স্টেট গভর্নমেন্ট এক্সাম হোক ইয়া সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সাম হোক, যেখানে এই কোশ্চেনটা আসেনি। তো চলো দেখা যাক এই কোশ্চেনটা আগে বুঝবো কি করে, কোশ্চেনটা কি বলতে চাইছে এবং তারপর দেখবো যে এই কোশ্চেনটা আমরা কতগুলো মেথডে সলভ করতে পারি। তো এই ভিডিওটা কিন্তু তোমরা লাস্ট অবধি দেখো। কোশ্চেনটা বলছে একটা ম্যানুফ্যাকচারার রয়েছে, সে তার প্রোডাক্টটা বিক্রি করছে কাকে? হোলসেলারকে বিক্রি করার পর সে ক% লাভ পাচ্ছে? 6% লাভ পাচ্ছে, তাই না? অবভিয়াসলি কেউ যখন কোনো জিনিস বিক্রি করবে সে তো লাভেই বিক্রি করবে। হোলসেলার রিটেলারকে বিক্রি করছে, মানে নর্মাল দোকানদারকে বিক্রি করছে ক% লাভে? 8% লাভে বিক্রি করছে। এবং এই যে রিটেলার, সে কাকে বিক্রি করছে? কাস্টমারকে। ক% লাভে? 10% লাভে বিক্রি করেছে। এবার বলছে অ্যাট দি এন্ড কাস্টমার কত টাকা পেমেন্ট করছে? কাস্টমার পেমেন্ট করছে হচ্ছে 31,032 পেমেন্ট করছে কাস্টমার। আমাকে বার করতে বলেছে যে ম্যানুফ্যাকচারের পেমেন্ট কত। দেখো এই যে কোশ্চেনটা, এটা বহুবার এসছে, আর এটাকে সলভ করার জন্য তোমাদেরকে আমি দুটো মেথড দেখাবো। একটা মেথড হচ্ছে তোমার চেন মেথড, আর একটা মেথড হচ্ছে তোমার রেশিও মেথড। তো প্রথমে আমরা শিখবো যেটা চেন মেথড। লিখে রাখো M1, ঠিক আছে, যেটাকে বলা হয় চেন মেথড। কি বলা হয়? চেন মেথড, ঠিক আছে। চেন মানে কি হয়? পরপর বা জাঞ্জির টাইপের কানেক্টেড থাকে কি বলা হয়? চেন বলা হয়। তার মানে বলো, ধরো ম্যানুফ্যাকচার কিনেছে M টাকা, ও যখন বিক্রি করলো কাকে? হোলসেলারকে, ও কত টাকা লাভ করছে? 6% লাভ করছে। তাহলে 6% লাভ কি? 100-র ওপর 6 টাকা, তার মানে কত? 106 টাকা। তার মানে আমি লিখতে পারি এটা কি 106/100 লিখতে পারি। তারপর কি এ যখন বিক্রি করেছে রিটেলারকে, কত % লাভ হচ্ছে? 8% লাভ হচ্ছে। 8% লাভ কার ওপর? 100-র ওপর, মানে 108/100। রিটেলার যখন কাস্টমারে বিক্রি করছে তখন কত টাকা লাভ হচ্ছে? 10% লাভ হচ্ছে 100-র ওপর, তার মানে কত? 110/100 হয়ে গেল। ইন্টু কাস্টমার পেমেন্ট করছে কত? 31,482। এবার যে কাজটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে জাস্ট এটাকে ঠিকঠাকভাবে কাটাকুটি করতে হবে, ঠিক আছে। দেখো যদি আমি দেখি প্রথমে কি দিয়ে কাটতে পারি, এটাকে যদি আমি কাটি এখানে কত আসবে? 53 আসবে। এটাকে কাটলে কত আসবে? 50 আসবে। তারপর দেখো যদি আমি এটাকে তোমার কাটি 2 দিয়ে, তাহলে এখানে কত আসবে? 54। এখানে কত আসবে? 50। আবার দেখো 2 দিয়ে যাবে, এটা কতবার যাবে? 27 বার। এটা কবার যাবে? 25 বার। তলার জায়গাটা কি দেখা যাচ্ছে? এখানে আচ্ছা এটা দেখা যাচ্ছে না, ঠিক আছে। এখানে কত হবে? 25 আসবে, তলায় একটা 25 আছে, ঠিক আছে, একটু মার্ক করবে এই জায়গাটা 25 আছে একটা। আর এই 0 আর এই 0 কাটলো। এবার জাস্ট দেখো যদি আমি 27 দিয়ে এটাকে কাটি, এটা কতবার যাচ্ছে? এটা তোমার যাচ্ছে হচ্ছে 1166 টাইমস যাচ্ছে। 27 দিয়ে 31,482 যদি আমি ভাগ করি কতবার যায়? 1166 টাইমস যায়। আর এইখানে যে 11টা রয়েছে, এই 11 দিয়ে যখন 1166 কাটবো আমার কতবার যায়? 106 বার যাচ্ছে। আর এখানে দেখো একটা 53 রয়েছে, এই 53 কে যদি আমি 2 দিয়ে গুণ করি বা যদি আমি এটাকে কাটি, কবার যাবে? এটা দুবার যাবে। তাহলে এখানে কত হয়ে গেল? 2 হয়ে গেল। এবার জাস্ট দেখো এখানে তলায় কি কি রয়েছে, তলায় একটা 50 রয়েছে, একটা 25 রয়েছে, আর এইটা কিন্তু ভুললে চলবে না, একটা 10ও কিন্তু রয়েছে। এবং এই সব কটা কার সাথে গুণ হবে? এই 2 এর সাথে গুণ হবে। চলো করা যাক তাহলে, চলো করা যাক তাহলে। তাহলে এখানে তুমি লিখে নাও যে m ইকুয়াল টু কি হবে? 25 ইন্টু 50 ইন্টু 10 ইন্টু 2। তা দেখো এইখানে যদি গুণ করি 100 আর এখানে 1000 হয়ে গেল, তাহলে 25,000। তাহলে অ্যান্সার কত হয়ে গেল? 25,000। অ্যান্সার কত হয়ে গেল আমার? 25,000 হয়ে গেল এই কোশ্চেনের রাইট অ্যান্সার। এবার এই যে সেম কোশ্চেনটা আমরা দেখবো যে রেশিও মেথডে আমরা কি করে সলভ করতে পারি। মোরালে সেমই জিনিস, জাস্ট একটু তোমাকে ক্যালকুলেটিভ ওই জায়গাটা হয়ে যাবে। কি করে সেটাও দেখাচ্ছি। এবার তোমার উপর নির্ভর করবে যে তোমরা পরীক্ষাতে কোন অ্যাপ্রোচে করতে চাও। যখন রেশিও মেথড শিখে নেবো তারপর সম্পূর্ণ নির্ভর করবে তোমার উপর যে তুমি কোন মেথডে কোশ্চেনটাকে সলভ করতে চাও, ঠিক আছে। দেখো রেশিও মেথডটা কিছুই বলছে না। রেশিও মেথড তোমাকে সবসময় মাথায় রাখবে যে আগে দেখো যে 6% প্রফিট মানে কত হয় বা 6%-এর ফ্র্যাকশন কত হয়। তো দেখো 6% যদি আমার ফ্র্যাকশন করতে হয় তার মানে কি 6/100। তাহলে 6/100 মানে কত? 3/50। কত হয়ে গেল? 3/50। তার মানে কোনো জিনিস যদি আমি 50 টাকায় কিনে থাকি তার উপর আমার 3 টাকার লাভ হচ্ছে। 50-এ কিনে থাকলে 3 টাকার লাভ হচ্ছে। তার মানে আমি যদি রেশিও নিই তার মানে কত হবে? 50 হবে এদিকে, আর এদিকে কত হবে?
53 হবে, ঠিক আছে। মানে ইনিশিয়াল আর যদি ফাইনালটা আমি রেশিও নিই, তাহলে যদি আমি বাঁ দিকে 50 লিখি, মানে নিচে যদি 50 লিখি, তাহলে 3 টাকার লাভ হচ্ছে ওর, কারণ ওখানে প্রফিটে বিক্রি করেছে। সেকেন্ডে কি বলেছে, কত পার্সেন্ট লাভ হচ্ছে, 8% লাভ হচ্ছে। এবার 8%-এর ফ্র্যাকশন কত হয়, 8% মানে হয়ে গেল 8/100। তাহলে 8/100 মানে কত হয়, 4/50 মানে 2/25। তার মানে 25-এ কিনে থাকলে ও 2 টাকার লাভ হচ্ছে, মানে কত টাকার লাভ হচ্ছে, 27 টাকার লাভ হচ্ছে। কত টাকার লাভ হচ্ছে, 27 টাকার লাভ হচ্ছে, কেন 25-এর ওপর 2 টাকার লাভ মানে 27 টাকার লাভ হচ্ছে। থার্ড বলছে দেখো 10% প্রফিট, 10%-এর ফ্র্যাকশন কত হয়, 10% মানে হয় আমার 1/10। তার মানে 10-এ কিনে থাকলে ওর 1 টাকার লাভ মানে 11 টাকার লাভ। এবার জাস্ট তুমি কি করো, এইখানে যে টার্মগুলো রয়েছে এই সব কটাই গুণ করে দাও, ঠিক আছে। এখানে যে টার্মগুলো রয়েছে এই সব কটাই তোমাকে মাল্টিপ্লাই করতে হবে, আর এদিকে যে টার্মগুলো আছে সেটাকে তোমায় মাল্টিপ্লাই করতে হবে। যখন তুমি 53 ইন্টু 27 ইন্টু 11 করবে, তোমার কত অ্যান্সার আসবে, 15,741। এটা তোমার আসবে ফাইনাল ভ্যালু। আর ইনিশিয়াল ভ্যালু তোমার কত আসবে দেখো, 25 ইন্টু 5 মানে 125, মানে 12,500। কত আসবে, 12,500 এসে গেল। তার মানে ইনিশিয়াল যদি থাকে 12,500, সেটা হয়ে গেছে কত, 15,741। ওকে। এবার দেখো অ্যাকর্ডিং টু কোশ্চেন এই কাস্টমার পেমেন্ট করেছে কত, কাস্টমার পেমেন্ট করেছে হচ্ছে তোমার 31,482। বাট তুমি এখানে কত পাচ্ছ, 15,741। যদি তুমি এই 15,741-এ ডাবল করে দাও, তাহলে কিন্তু তুমি এই ভ্যালুটা পেয়ে যাচ্ছ। স্যার কি করে দেখান, দেখো 15,741 ইন্টু যদি আমি 2 করি, তা দেখো 2 1 যা 2, 4 2 যা 8, 7 2 যা 14, 5 2 10 আর 11 1, ঠিক আছে। 2 1 যা 2 1, 2 1 যা 2 প্লাস 1 মানে 3, ঠিক আছে। তাহলে কত আসছে, 31,482 আসছে। তার মানে বলতে পারি যে এইটা সমান সমান কি হয়ে যাচ্ছে, 31,482। তার মানে 1 ইউনিট কত যাবে, 2, 1 ইউনিট ইকুয়াল টু 2। তাহলে এখান থেকে বলতে পারি আমি যে 1 ইউনিট ইকুয়াল টু 2। যদি 1 ইউনিট 2 হয়, তাহলে আমাকে বার করতে বলেছে যে ইনিশিয়াল কস্টটা কত। তাহলে জাস্ট এটাকে তুমি কি করে দাও, ইন্টু 2 করে দাও। তাহলে 12.5-এর ডাবল কত হয়, 12.5-এর ডাবল 25। তার মানে এখানে অ্যান্সার কত হয়ে গেল, 25,000 হয়ে গেল। অ্যান্সার কত হয়ে গেল, 25,000 হয়ে গেল এর কারেক্ট অ্যান্সার। ওকে। তো এবার নির্ভর করছে, তোমাদেরকে দুটো মেথডই দেখিয়ে দিলাম, একটা হচ্ছে চেন মেথড আর হচ্ছে রেশিও মেথড। দুটো ক্ষেত্রেই তোমার একটু ক্যালকুলেটিভ রয়েছে এই কোশ্চেনটা। তো যদি ভালো লেগে থাকে এই ভিডিওটাকে লাইক করতে ভুলো না। আর তোমাদের জন্য কিন্তু আরও আমি এরকম কোশ্চেন শর্ট শর্ট ভিডিও নিয়ে আসছি, যেখানে বিভিন্ন রকম কোশ্চেন যেগুলো বারবার রিপিট হয় পরীক্ষাতে বারবার রিপিট হয়, সেই কোশ্চেনগুলো কিন্তু এখানে ডিসকাশন করা হবে। তো আজকের জন্য এইটুকুনি, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।